গল্পের নাম জয়গুরু। কালিন্দীপুর একটি ছোট্ট গ্রাম। চারপাশে সবুজ ধানক্ষেত, সরু কাঁচা রাস্তা, পুকুরে ভাসমান শাপলা আর ধান গাছের ফাঁকে ফাঁকে শোনা যায় পাখির ডাক। গ্রামটা ছোট হলেও মানুষের মনে ছিল শান্তি, আন্তরিকতা আর মিলেমিশে থাকার আনন্দ। সেই গ্রামে থাকতেন রঘুনাথ। পেশায় তিনি একজন মিষ্টির দোকানদার। ছোট্ট একটি টিনের ছাউনি দেওয়া দোকান ছিল রাস্তার ধারে। সকালের দিকে ছেলেমেয়েরা টিফিনে লুচি সন্দেশ কিনতে আসতো। দুপুরে মাঠের মজুররা একটু গুড় চা খেতে নিত। আর সন্ধ্যায় পাড়ার লোকজন এসে গরম গরম জিলিপি খেতে খেতে আড্ডা দিত। রঘুনাথ দোকানের পিছনেই থাকতেন, তার স্ত্রী শীলা আর একমাত্র ছেলে অনিকেতকে নিয়ে। অনিকেত ছিল মাত্র 5 বছরের। দুষ্টুমি আর খেলার ছলে পুরো বাড়িটা সরগরম করে রাখত। রঘুনাথ প্রায়ই বলতেন, এই ছেলে বড় হয়ে নিশ্চয়ই দোকানটা সামলাবে। আমি তখন শুধু বসে বসে জয়গুরু বলে মিষ্টির গন্ধ নেব। কিন্তু ভাগ্য সবসময় মানুষের মতো হয় না। এক বর্ষার দিনে অনিকেত হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। জ্বর, কাশি, শ্বাসকষ্ট সব একসাথে দেখা দিল। গ্রামে ভালো ডাক্তার ছিল না। পাশের শহর থেকে ডাক্তার আনা হলো, অনেক ওষুধ চলল, প্রার্থনা চলল, তবুও 1 সপ্তাহের মধ্যেই অনিকেতের প্রাণ চলে গেল। সেই দিনটা যেন রঘুনাথ আর শিলার জীবনে সব আলো নিভিয়ে দিল। শিলা প্রায় পাগলের মতো কাঁদছিলেন। আমাদের সব শেষ হয়ে গেল রঘু, সব শেষ। রঘুনাথ চুপ করে বসেছিলেন অনিকেতের মাথার পাশে। চোখে জল আসছিল বটে, কিন্তু তিনি মৃদু স্বরে শুধু বললেন, জয় গুরু, তুমি যা করো তাতেই কোনো না কোনো মানে আছে। গ্রামের লোকজন তাকে অবাক হয়ে দেখছিল। কারো সন্তান চলে গেলে যেখানে মানুষ ভেঙে পড়ে, সেখানে রঘুনাথ শান্ত গলায় শুধু জয়গুরু বলে যাচ্ছেন। অনিকেত মারা যাওয়ার পরও দোকান চালিয়ে যাচ্ছিলেন রঘুনাথ। প্রতিদিন সকালে তিনি প্রথমে প্রদীপ জ্বালাতেন, তারপর মিষ্টির হাঁড়ি নামাতেন। লোকজন বলতো, রঘুনাথ, এত কষ্টের পরেও তুমি কেমন করে হেসে কথা বলো? তিনি বলতেন, কষ্টকে যদি হাসি দিয়ে গ্রহণ না করি তবে কষ্টই আমাকে গ্রাস করবে। আমি বেঁচে আছি, তাই হাসতে শিখেছি। আর প্রতিদিন বলি, জয় গুরু। শিলা যদিও মানিয়ে নিতে পারছিলেন না। অনেক রাত তিনি কাঁদতে কাঁদতে ঘুমাতেন। তখন রঘুনাথ তার হাত ধরে বলতেন, আমাদের ছেলে চলে গেছে, কিন্তু ওর স্মৃতি আমাদের ভেতরে আছে। ওর জন্যই আমরা আজ আরও বেশি মানুষের পাশে দাঁড়াবো। কিছু মাস কেটে গেল। হঠাৎ করে কালিন্দীপুরে ভয়াবহ বন্যা নামল। চারিদিকে নদী ফুলে ফেপে গ্রাম ডুবে গেল। বাড়িঘর ভেসে গেল, ফসল নষ্ট হয়ে গেল, মানুষের হাতে খাবার নেই। গ্রামের লোকজন যখন হতাশায় ডুবে যাচ্ছিল, তখন রঘুনাথ নিজের ছোট্ট দোকান খুলে দিলেন সবার জন্য। তিনি হাঁড়ি ভর্তি মিষ্টি, চিড়ে, গুড়, মুড়ি যা ছিল সব বের করে গ্রামের মানুষকে দিতে লাগলেন। কেউ টাকা দিতে পারল না, কেউ সামান্য দিল, কিন্তু তিনি কাউকে ফিরিয়ে দিলেন না। যা আছে তাই ভাগ করে নাও। আজকের দিনে টাকা পয়সার হিসাব নয়, মানুষের প্রাণটাই আসল। লোকেরা অবাক হয়ে দেখল, নিজের সংসার চালানোর মতোও তেমন কিছু নেই, তবুও রঘুনাথ সবাইকে খাওয়াচ্ছেন। গ্রামের এক বুড়ো কাকু কাঁদতে কাঁদতে বললেন, রঘু, তুই শুধু দোকানদার নোস, তুই আমাদের রক্ষাকর্তা। আজ থেকে তোকে আমরা ডাকবো জয়গুরু। সেই দিন থেকে জয়গুরু হয়ে গেল রঘুনাথের নাম। গ্রামে কেউ তাকে রঘুনাথ বলে ডাকতো না। সবাই বলতো, জয়গুরু কেমন আছো? জয়গুরু, তোমার আশীর্বাদ চাই। রঘুনাথ এই নাম শুনে মৃদু হাসতেন। তিনি বলতেন, আমি গুরু নই, আমি সাধু নই, আমি শুধু একজন মানুষ যে বিশ্বাস করে মানুষকে সাহায্য করাই আসল পুজো। ধীরে ধীরে গ্রামটার চেহারা বদলাতে শুরু করলো। আগে যেখানে মানুষ নিজেদের নিয়ে ব্যস্ত থাকতো, সেখানে এখন সবাই মিলেমিশে চলতে লাগলো। যার ঘরে খাবার কম, প্রতিবেশী ভাগ করে দিল। যার ঘর ভেঙে গেছে, সবাই মিলে ঠিক করে দিল। শিশুরা যখন খেলা করত, তখন মাঝে মাঝে হাত তুলে বলতো, জয় গুরু। যেন শব্দটার মধ্যেই ছিল আনন্দ, বিশ্বাস আর ভরসা।
কিন্তু রঘুনাথের ভেতরে কষ্ট তখনও ছিল। রাতে অনিকেতের কথা মনে পড়লে বুক কেঁপে উঠত। শিলা একদিন বললেন, তুমি বাইরে সবসময় শক্ত থেকো, কিন্তু আমি জানি ভেতরে তুমি কাঁদো। রঘুনাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ কাঁদি, কিন্তু আমি চাই না গ্রামবাসী আমাকে ভেঙে পড়া মানুষ হিসাবে দেখুক। তারা যদি আমাকে শক্ত দেখে তবে তারা শক্তি পাবে। আমার দুঃখকে আমি শক্তিতে পরিণত করেছি। বন্যা শেষে গ্রাম আবার ধীরে ধীরে স্বাভাবিক হলো। জমিতে নতুন ফসল উঠল, দোকানগুলো আবার খোলা হলো। কিন্তু কালিন্দীপুরের মানুষ আর আগের মতো রইল না, তারা বদলে গেল। এখন গ্রামে যখনই কোনো সমস্যা আসতো, মানুষ বলতো, ভয় পেও না, জয়গুরু আমাদের সাথে আছে। শিশুরা পড়াশোনার আগে বলতো, কৃষকরা জমিতে নামার আগে বলতো, এমনকি অসুস্থ কেউ যখন ওষুধ খেত তখনও ফিসফিস করে বলতো, জয়গুরু। বছর কেটে গেল। রঘুনাথ বয়সে বৃদ্ধ হলেন, চুল সাদা হলো, শরীর দুর্বল হলো, চোখের দীপ্তি কমল না। দোকানের সামনে বসে তিনি এখনও বলতেন, মিষ্টি খাও আর মনে রেখো জয়গুরু। একদিন তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বললেন, গুরু, এবার আমাকেও ডেকে নাও, কিন্তু আমার গ্রাম যেন চিরদিন এই নাম মনে রাখে। সেই রাতেই তিনি ঘুমের মধ্যে শান্তভাবে চলে গেলেন। পরদিন সকালে গ্রাম জুড়ে শোক নেমে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, মানুষ কাঁদলেও তাদের ঠোঁটে শুধু একটাই শব্দ ছিল, জয় গুরু। গ্রামের মন্দিরের ঘণ্টার ধ্বনি থেমে গেল, কিন্তু সবার মনে জেগে উঠল বিশ্বাস। যে মানুষ নিজের কষ্ট ভুলে অন্যের পাশে দাঁড়ায়, সেই আসল গুরু। আজও কালিন্দীপুর গ্রামে যখন কেউ কষ্টে পড়ে, তখন তারা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলে, জয় গুরু। এই গল্পের শিক্ষা হলো, দুঃখ আমাদের ভেঙে দেয়, কিন্তু বিশ্বাস আমাদের বাঁচিয়ে রাখে। আসল ধর্ম হচ্ছে মানুষকে সাহায্য করা। একটি নাম, একটি শব্দ, জয় গুরু, কেবল উচ্চারণ নয়, এটি হয়ে উঠতে পারে মানুষের জীবনের শক্তি।